নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল মিস্টার এবি বিল ফুড। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসি। তো আজকেও আমরা চলে এলাম লাল শাক খেতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল শাক হয়েছে। তো আমরা আজকের রেসিপিটা লাল শাক দিয়েই করে ফেলি। তো চলুন খুব সহজে কিভাবে লাল শাক ঘরোয়া উপায়ে রান্না করা যায় এবং খুব সুস্বাদু, সেটাই আপনাদেরকে আমরা আজকে ভিডিওতে দেখাতে চলেছি। তো আমরা লাল শাক খেতে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন লাল শাক। তো এখান থেকে আমরা পরিমাণ মতন লাল শাক তুলে নেব। এটা খুব সুন্দর কচি লাল শাক এবং ফ্রেশ। তো আমরা চেষ্টা করি আপনাদের সামনে প্রতিদিনের ভিডিওতে যে সমস্ত রেসিপি তৈরি হয় এবং সেগুলো আমরা পুরোপুরি ক্ষেত থেকে সংরক্ষণ করেই রান্না করে আপনাদেরকে দেখাই, এবং আপনারা অবশ্যই সেটা বাড়িতে ট্রাই করে দেখবেন যে কেমন হয় এই রেসিপিগুলো। অবশ্যই সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবার প্রথমে আমরা ক্ষেত থেকে পরিমাণ মতন লাল শাক তুলে নেব। এখানে ছোট বড় সমস্ত প্রকারের আছে, তো আমরা একটু বড় সাইজের লাল শাকগুলোই তুলে নেব, যেগুলো দেখতে খুবই সুন্দর হবে এবং খেতেও দারুণ হবে। তো সম্পূর্ণ লাল শাকগুলোই কচি এবং টাটকা। তো আমাদের লাল শাক তোলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা লাল শাকগুলো নিয়ে আমাদের রান্নাঘরের দিকে যাই। তো আমরা যাওয়ার পথে খুব সুন্দর ফুল ক্ষেত দেখলাম। তো আমরা পরবর্তী দিনে আপনাদেরকে ফুলের একটা ভিডিও শর্ট করে আপনাদেরকে দেখাবো। যেহেতু আজকে সময় কম ছিল, সেহেতু আমরা শুধুমাত্র একটা সিনই আপনাদের ফুলের মাধ্যমে দেখালাম, বাদ বাকিটা পরের দিন দেখাবো। তো আমরা একটা কলা পাতা কেটে নিচ্ছি, যেটা আমাদের রেসিপি তৈরির ক্ষেত্রে কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা সুন্দর দেখে কলা পাতা কেটে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং কচি কলার পাতা। এবার এটাকে আমরা সুন্দরভাবে উপর থেকে ধুয়ে নেব, যাতে এর উপরে লেগে থাকা হালকা ধুলোবালিগুলো ধুয়ে যায় সুন্দরভাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কলা পাতাটা এমনিতেই খুব পরিষ্কার ছিল, তাও আমরা আমাদের আর সুবিধার্থে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা কলা পাতাটাকে ধুয়ে নিলাম। তো কলা পাতা ধোয়া গেছে, এবার আমরা কাটিং বোর্ডটাকে ধুয়ে নেব। তো কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর উপরেও লেগে থাকা ধুলোগুলো, যেহেতু এটা পরিষ্কারই থাকে, তারপরেও আমরা প্রতিদিনই রেসিপি তৈরি করার আগে এটাকে সুন্দর করে ধুয়ে নিই। তো আজকেও আমরা এটাকে ধুয়ে নিলাম সুন্দরভাবে। এবার আমাদের মেন রেসিপি তৈরির পালা। তো আমরা সবার প্রথমে একটা গামলাতে জল নিয়ে নিলাম, যাতে করে আমরা যে শাকগুলো ক্ষেত থেকে নিয়েছি সেগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ক্ষেতে ব্যবহৃত বিভিন্ন কীটনাশকের ভাব থাকতে পারে, কীটনাশক বা ধুলো বালি এবং এছাড়াও মাটি লেগে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা শাকগুলোকে সুন্দরভাবে নিলাম। এবার এগুলোকে আমরা কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো আপনারা এগুলোকে ছোট করে কেটে নেবেন। তো আমরা শাকগুলোকে সুন্দরভাবে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো খুবই টাটকা এবং ফ্রেশ, কারণ এগুলো আমরা সবেমাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি খুব সুস্বাদুভাবে ঘরোয়া মশলা ব্যবহার করে খুবই অল্প টাইমে কি করে লাল শাক ভাজা করা যায়। তো সেটাই আপনাদেরকে আমরা আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো চলছে আমাদের লাল শাক কাটার প্রক্রিয়া। তো লাল শাক প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল শাকগুলো কেটে নিয়েছি খুবই সুন্দরভাবে। আর বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা সবসময় বলে থাকি, আমরা যেহেতু গ্রামের দিকে বসবাস করি, সেহেতু আমাদের শাকগুলো বা আমাদের রেসিপি তৈরির সবজিগুলো বা উপাদানগুলো আমরা বেশিরভাগটাই পুরো ফ্রেশ এবং টাটকা পেয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাক কাটা কমপ্লিট। এটাকে আমরা ঝুড়ির ভিতরে রেখে দিয়েছি পুরো সুন্দরভাবে। তো এবার আমরা যাব পরবর্তী স্টেপে প্রয়োজনীয় মশলাগুলো। তো সবার প্রথমে আমরা কিছু পরিমাণ রসুন ছাড়িয়ে নেব। রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। পরিষ্কার করে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলো ছাড়ানো হয়ে গেলে এবার আমরা এগুলোকে একটু ছোট করে কেটে নেব,
যাতে এটা ভাজার সময় সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি ভাজা যায়। তো আপনারাও রসুনগুলো ছাড়ানোর পরে একটু ছোট করে কেটে নেবেন। তো আমরা রসুনগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, এই সমস্ত রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনার বাড়িতে তৈরি করে কেমন লাগলো খেতে, অবশ্যই এটা জানাবেন। তো আমাদের রসুন ছাড়ানোর প্রক্রিয়া চলছে, আমরা রসুনটাকে কেটে নিচ্ছি। এবার আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, একটু ছোট করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো আমরা কেটে নিচ্ছি, সেগুলো একটু ছোট সাইজের করে কেটে নেব। তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজগুলো খুবই সুন্দর এবং টাটকা পেঁয়াজ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। চলছে আমাদের পেঁয়াজ কাটা প্রক্রিয়া। এখানে আমরা যেহেতু পেঁয়াজগুলো একটু ছোট সাইজের, তো আমরা একটু বেশি পরিমাণে পেঁয়াজই কেটে নিচ্ছি। তো আপনারা যতটা রেসিপি তৈরি করতে আপনারা যতটা পরিমাণ নেবেন, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন রেসিপিতে পেঁয়াজ বা লঙ্কা বা রসুন যাই যে সমস্ত মশলা আপনি ইউজ করবেন নির্দিষ্ট পরিমাণ মতন কেটে নেবেন এবং আপনার আন্দাজ মতনই কেটে নেবেন। তো এবার আমরা কিছু কাঁচা লঙ্কা জলে ধুয়ে নিচ্ছি এবং সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো লঙ্কাগুলোকে আমরা বোটা ছাড়িয়ে নিচ্ছি সর্বপ্রথমে। বোটা ছাড়ানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা এগুলোকে জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নিয়ে মাঝখানে ফালা করে নেব লম্বা লম্বা করে। যেহেতু আমরা এটা শাকের রেসিপিতে শাক ভাজায় ব্যবহার করব, সেহেতু এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব, যাতে এটা পুরোপুরি মিশে না যায় শাকের সঙ্গে, লাল শাকের সঙ্গে। তো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে রাখবেন, যেহেতু আমাদের এখানে আমরা শাক একটু পরিমাণে বেশি, তো সামান্য লঙ্কার পরিমাণটা একটু বেশি করে নিচ্ছি। আমরা এখানে 5-6টা লঙ্কা নিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের লঙ্কা কাটা হয়ে গেছে, আপনারা দেখলেন। তো সর্বপ্রথমে আমরা রসুন, এরপরে পেঁয়াজ এবং পরবর্তীতে পরিমাণ মতো লঙ্কা কেটে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা ঘরোয়া ব্যবহৃত বিভিন্ন প্রকার মশলা, যেখানে আছে জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও কাঁচা বাদাম। তো আমরা এই সমস্ত মশলা দিয়ে আজকের লাল শাকের রেসিপিটা তৈরি করব। তো সেহেতু সমস্ত মশলা আপনাদেরকে আমরা খুব সুন্দরভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, খুব সামান্য পরিমাণে এবং খুবই অল্প মশলা ব্যবহার করে আমরা আজকে একটা টেস্টি রেসিপি করব। তো সবার প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমরা কয়েকটা বাদাম দিয়ে দিলাম, কাঁচা বাদাম, যেটাকে সামান্য ভেজে নেব। কাঁচা বাদামগুলোকে আমরা একটু নেড়ে নেব এবং ভেজে নেব। তো খুব সুন্দর। তো কাঁচা বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমরা এবার তুলে নিচ্ছি। কাঁচা বাদামগুলো তুলে নিচ্ছি। এখানে উনুনটা একটু, যেহেতু কাঠের উনুনে আমরা রান্না করছি, সেহেতু উনুনের তাপটা একটু বেশি হয়ে যাওয়াতে কড়াইটা পুড়ে যাচ্ছে। তো আমাদের একটু লেট হয়ে যাওয়ার কারণে কড়াইটা একটু কালো হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, আমরা পরবর্তীতে তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কেটে রাখা। এরপর এক এক করে রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবং সবশেষে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম একবারে। তো সমস্ত কিছু দেওয়ার পরে আমরা একটু নেড়ে নেব, এটা সামান্য ভাজা হয়ে যাবে। যখনই হালকা ভাজা হয়ে যাবে তখনই আমরা পরবর্তী যে সমস্ত মশলাগুলো আপনাদেরকে দেখলাম সেইগুলোই এখানে দিয়ে দেব এক এক করে। তো আপনারা দেখছেন চলছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার পরে আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো সবার প্রথমে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লবণ, সাদা লবণ।
তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম 2 চামচ। এরপরে আমরা একটু নেড়ে দেব যাতে লবণটা সুন্দরভাবে পেঁয়াজ, লঙ্কা ও রসুনে মিশে যায়। তো সেই হিসাবে আমরা একটু নেড়ে দিচ্ছি। তো এরপর যথাক্রমে ঘরোয়া যে সমস্ত মশলা থাকে আমরা সেইগুলো আপনাদের সামনেই দিয়ে দেবো। আপনারা দেখবেন পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। এটা আপনার রেসিপিটাকে খুব টেস্টি করে তুলবে। তারপরে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে দিলাম। তো আমাদের পেঁয়াজ ভাজা প্রক্রিয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এবার আমরা পরবর্তীতে যে সমস্ত যে মেন উপাদানটা আছে সেটাই দিয়ে দেবো। তো আমরা এবার শাক ভাজাটাকে দিয়ে দেবো সুন্দরভাবে, আপনারা দেখতে পাবেন। কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটাকে আর একটু ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। তো চলুন এবার আমরা লাল শাকগুলো দিয়ে দিই। কেটে রাখা শাকগুলো ঝুড়ির থেকে দিয়ে দিই আস্তে আস্তে করে। তো আমরা এবার লাল শাকগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সমস্ত শাকগুলো দিয়ে দেবো কড়াইতে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকগুলো খুবই টাটকা এবং ফ্রেশ। সেগুলো আমরা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। তো এবারে হালকা করে আমরা খুন্তিতে এটা নাড়া দেবো। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, বাটটা যখন এটা রান্না হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে তখন কমে যায়। তো বন্ধুরা আপনারা অবশ্যই যখন কাঁচা অবস্থায় দেবেন তখন একটু পরিমাণ মতন বেশি পরিমাণে দিয়ে দেবেন। অবশ্যই বেশি পরিমাণে দিয়ে দেবেন, না হলে পরবর্তীতে আপনার রান্না করার পরে দেখবেন অনেকটা কমে যাবে। তো যেহেতু আপনি যখন কাঁচা নেবেন তখন একটু পরিমাণে বেশি নিয়ে নেবেন। তো আমরা এইভাবে নাড়তে থাকবো এবং এপাশে উনুনে ভাজা। তো বন্ধুরা দেখলেন একটু ভাজা হওয়ার পরেই এটা কতটা পরিমাণে কমে গেছে। তো শাক চলছে আমাদের এবি বিলফুডের আজকের রেসিপি লাল শাকের ভাজা। খুব সহজে ঘরোয়া উপায়ে খুব টেস্টি করে কীভাবে রান্না করা হয় সেটাই আপনাদের দেখাবো। তো যেহেতু হালকা পরিমাণে ভাজা হয়ে গেছে তো আমরা এবার আমাদের ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো বাদামগুলো আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাদামগুলো শাকের উপরে দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো রেসিপিটার টেস্ট আরও একটু বেশি করে দেবে, মানে খুব টেস্টি লাগে যখন ভাতের সঙ্গে খাওয়ার সময় এটা আপনার গালে পড়বে তখন খুবই টেস্টি লাগবে কাঁচা বাদামগুলো। তো তার জন্য আমরা বাদামটা দিয়ে দিলাম, খুবই স্পেশাল। এর সঙ্গে আপনি বিভিন্ন কিছু মিক্সড করতে পারেন, আপনি চাইলে ডালের বড়াও ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে শুধুমাত্র বাদাম ব্যবহার করেছি। তো আপনি দেখতে পাচ্ছেন কাঠের রান্না করার ফলে এখানে একটু ধোয়া হচ্ছে। তো আমরা চেষ্টা করছি তো খুবই সুন্দর একটা কালার চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের রেসিপির সবথেকে স্পেশাল ব্যাপার হচ্ছে আমরা খুবই সহজে এবং খুব কম সময়ের মধ্যে খুবই সুস্বাদু একটা রেসিপি লাল শাক ভাজা, এবং এটা প্রচুর পরিমাণে শরীরের ভিটামিন এ যুক্ত খাবার, যেটা আপনার খুবই ওষুধের থেকেও কাজের। চলছে আমাদের লাল শাক ভাজা রেসিপি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে উপর দিকে আগুনটা এসছে। তো খুব সহজেই আজকের রেসিপিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং খুবই সামান্য পরিমাণে ঘরোয়া মশলা ব্যবহার করে একটা টেস্টি রেসিপি আমরা আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে টেস্ট করবেন, ট্রাই করবেন। তো বন্ধুরা আমাদের শাক ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে।
তো আমরা একটু নেড়ে নেব খুব সুন্দরভাবে, যাতে এটা কড়াইতে পুড়ে না যায়। তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে নেড়ে নিচ্ছি। তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই, যেন শাকটা আপনার কড়াইতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন শাকটা কতটা কমে গেছে আর কতটা পরিমাণে ছিল। দেখে মনে হচ্ছিল অনেক, বাট এখানে পরিমাণে খুবই অল্প আছে, যেটা হয়তো একজন কি দুজনের জন্যই যথেষ্ট। বাট যখন আমরা এটা রান্না শুরু করেছিলাম খুবই কম ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি, এবং দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে চলেছে আজকের রেসিপিটা, এবং খুবই সহজেই আমরা আজকে রেসিপিটা তৈরি করে ফেললাম। তো চলুন বন্ধুরা, এবার আমরা এটাকে নামিয়ে ফেলি। তো এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কলা পাতাটা আমরা ক্ষেত থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তখন সেই কলা পাতাটাকে করে নামিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন গরম একটা ভাপ উঠছে। এটা খুবই রোমান্টিক এবং খুবই টেস্টি একটা রেসিপি আমরা তৈরি করে ফেললাম আজকেই। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিওতে একটা লাইক করে দেবেন।